বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি তোমাদের সবার চেনা পরিচিত ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে। তো আজকে আমাদের যে টপিক, মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট। তো ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে যিনি মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আছেন, মিস্টার সন্দীপ রায়, তিনি আজকে আমাদের সাথে আছেন। তো বাকি সব কথা আমরা স্যারের মুখ থেকে শুনে নেব। নমস্কার, আমি সন্দীপ রায়। এই ব্রেনটেক কম্পিউটার একাডেমিতে আমি একজন ট্রেনার মাল্টিমিডিয়া সেকশনে। তো মাল্টিমিডিয়ার জগৎটা কি? মাল্টিমিডিয়া অ্যাকচুয়ালি তোমরা যা দেখো, যা শোনো, তার মধ্যে সবকিছুতেই মাল্টিমিডিয়া আছে। তো এই মাল্টিমিডিয়া শিখতে হলে কি ক্রাইটেরিয়া আছে, মাল্টিমিডিয়া শিখে তোমরা কি করবে, মাল্টিমিডিয়া শেখার পর এই অ্যানিমেশন, ভিএফএক্স, 3D, গেম ডিজাইন যা যা আছে, এইগুলো শেখার পর তোমরা কি করবে, কোন কোম্পানিতে যাবে, কোথায় গিয়ে কত স্যালারি পাবে, এই সব কিছু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো, আমরা ব্রেনটেকের এই যে কোর্সগুলো হচ্ছে, এই কোর্সগুলোর একটু ডেপথে যাই। তো ডেপথে গেল কেমন? প্রথম হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সটা কি? গ্রাফিক্সটা হচ্ছে যে কোনো কোম্পানি যে হোর্ডিং করছে, কি সোশ্যাল মিডিয়া ব্যানার করছে, কি যত রকম অ্যাডভার্টাইজমেন্টের সিঙ্গেল পেজ, যেগুলোয় কোনো মুভমেন্ট নেই, সেই জিনিস দিচ্ছে, সেইগুলো হচ্ছে গ্রাফিক্সের মধ্যে। তো গ্রাফিক্সে আমরা এই কোর্সগুলো যে করছি, এখানে তোমরা কি কি শিখতে পারছো, কি কি সফটওয়্যার তোমরা জানতে পারছো। তো গ্রাফিক্সের মধ্যে প্রথমেই চলে আসে ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন। তারপর আসে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার, যেগুলো ভিডিও এডিটিং এরও কাজ হয়। মোশন গ্রাফিক্সের সফটওয়্যার কি কি? এক হচ্ছে আফটার এফেক্টস, তারপর ভিঞ্চি আছে, তারপর কি আছে প্রিমিয়ার প্রো, যেটা ভিডিও এডিটিং এর বেশি ইউজ হয়। তো গ্রাফিক্স আর মোশন গ্রাফিক্স গেল। গ্রাফিক্স আর মোশন গ্রাফিক্স এর পর কি আছে? এরপর আছে 3D। 3D তে আমরা কি কি শিখছি? 3D তে আমরা শিখছি অ্যানিমেশন, মডেলিং, টেক্সচারিং আর লাইটিং। তারপর ওইগুলোকে আনরিয়ালে নিয়ে গিয়ে গেমের সেট আপ। তো 3Dর মধ্যে আমরা কি কি সফটওয়্যার পেয়ে যাচ্ছি? 3Dর মধ্যে আমরা সফটওয়্যার পেয়ে যাচ্ছি মায়া, ব্লেন্ডার, 3ds ম্যাক্স। তারপরেও আছে অনেক কিছু, যেমন রিয়েল ফ্লো, কিছু প্লাগ ইন আছে, ফিউম এফেক্টস। তারপরে আছে আমাদের বড় সফটওয়্যার, যেটা হচ্ছে আনরিয়াল ইঞ্জিন। হয়ে গেল 3D। এবার 3Dর পর কি আছে? 3Dর পর আসছে ভিএফএক্স। ভিএফএক্স এ আমরা কি কি সফটওয়্যার জানতে পারছি? ভিএফএক্স এর সফটওয়্যার আছে নিউ, সিলয়েড, আফটার এফেক্টস ও ভিএফএক্স এর মধ্যে পড়ে যায়। তারপর আছে হুডিনি। ঠিক আছে? তো এই সমস্ত সফটওয়্যার দিয়ে আমরা পুরো মাল্টিমিডিয়ার এত জিনিস শিখতে পারছি। এই সব প্রফেশনাল কোর্সগুলো শেখার জন্য স্টুডেন্টের যে ক্রাইটেরিয়া লাগবে, মিনিমাম মাধ্যমিক পাস। এবার তোমরা যত ইচ্ছা ওপর ক্লাসে গিয়েও এগুলো শিখতে পারো। এই কোর্সগুলোর ডিউরেশন থাকছে 12 মান্থ থেকে 36 মান্থ অবধি। তো এই কোর্স আমরা কেন করব? প্রথমত দেখো, তোমরা কার্টুন দেখো, গেম খেলো, আর টিভি দেখো, এইগুলো করো। তো এইগুলো যখন দেখছো, এইগুলো দেখতে দেখতে মজা পাচ্ছ, তাহলে করতেও মজা পাবে। যখন শিখে নেবে, তখন কাজ যদি এইগুলো নিয়েই করো, তখন কাজেও তোমার মজা থাকবে। তো যাই হোক, তুমি কাজেও মজা পাচ্ছ। এবার এই সব কাজ করে আমরা কি করতে পারি, কি কি জব করতে পারি? তো কলকাতার ভেতরেও জব আছে, পুরো ওভারঅল ইন্ডিয়ার ভেতরেও জব আছে, আউট অফ কান্ট্রিতেও জব আছে। তো গ্রাফিক্স করে আমরা কতদূর যেতে পারি? গ্রাফিক্স করে জব করতে পারো যে কোনো কোম্পানিতে। যে কোনো কোম্পানিতে মানে যেই কোম্পানি আইটির কাজ করে, যেই কোম্পানি ট্রান্সপোর্টের কাজ করে, যেই কোম্পানি সেলসের কাজ করে, তুমি যে কোনো কোম্পানিতে গ্রাফিক্স হয়ে, গ্রাফিক ডিজাইনার হয়ে কাজ করতে পারো। কেন? আইটি কোম্পানিতেও গ্রাফিক ডিজাইনার লাগে, যারা ওয়েব ডেভেলপমেন্ট করছে ওরকম কোম্পানিতেও গ্রাফিক ডিজাইনার লাগে, এমনকি ছোট জুতো ব্র্যান্ডগুলোতেও আমাদের গ্রাফিক ডিজাইনার লাগে। এতক্ষণ বললাম জবের কথা, এবার আসছি ফ্রিল্যান্সিং এর কথা। গ্রাফিক্সে কি কি ফ্রিল্যান্সিং করা যায়? গ্রাফিক্সে লোগো ডিজাইনে প্রচুর ফ্রিল্যান্সিং হয়। গ্রাফিক্সে নানা রকম কোম্পানি তোমায় ব্র্যান্ডিং করাতে পারে। মোশন গ্রাফিক্সেও অনেক ফ্রিল্যান্সিং আছে। বেশিরভাগ রিল এডিট, যে কোনো তোমার ওই অ্যাড এজেন্সি বলো, এরা তোমায় হায়ারিং করতে পারে। প্রচুর ফ্রিল্যান্সিং হয়, এমনকি অনেক অনেক লোগো আছে যেগুলো তোমরা গুগলে সার্চ মারবে, আমি এখন নাম নেবো না কোনো কোম্পানির, কিছু বলবো না। তো অনেক লোগো আছে যেগুলো কোটি কোটি টাকাতে একটা ডিজাইনারকে পে করা হয়েছে জাস্ট সামান্য কিছু চেঞ্জেস এর জন্য। তো এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং। আরো কি কি ফ্রিল্যান্সিং করা যায় আর কোন কোন জায়গায় করা যায়? ভিএফএক্সেও ফ্রিল্যান্সিং আছে, 3Dতেও ফ্রিল্যান্সিং আছে, গ্রাফিক্সেও আছে, যেটা বললাম। তো 3Dতে কি কি আছে? 3Dতে অ্যানিমেশনের ফ্রিল্যান্সিং হয়, মডেলিং এর ফ্রিল্যান্সিং হয়,
লাইটিং আর্টিস্টের ফ্রিল্যান্সিং হয়, পুরোটাই পুরো 3D ব্যাপারটাই ফ্রিল্যান্সিং এ হয়। আর ভিএফএক্স এর ফ্রিল্যান্সিং বেশিরভাগই হয় তোমার ম্যাট পেন্টিং, যেগুলো তোমরা এখন বুঝবে না ম্যাট পেন্টিংটা কি, তো পরে আলোচনা করব। কিছু কিছু হয় ওই গ্রিন স্ক্রিন রিমুভ, কিছু কিছু হয় ওয়্যার পেন রিমুভ, তো এইসব জিনিসে তোমার ফ্রিল্যান্সিং করা যায়। থ্যাংক ইউ স্যার। মাল্টিমিডিয়া সম্পর্কে আমাদের অনেকটাই মোটামুটি আইডিয়া হয়ে গেল। আশা করছি আমাদের দর্শক বন্ধুদের অনেকটা আইডিয়া হয়ে গেছে। এবার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে মাল্টিমিডিয়া জিনিসটা কি আরো জানার জন্য, তাহলে নিচে দেওয়া নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন, অথবা হাওড়া আন্দোলন হাসখালি পোল নিয়ার সুইস আপনার বেন্টেক কম্পিউটার একাডেমিতে এসে এই ব্যাপারটা নিয়ে যোগাযোগ করতে পারেন। ম্যাম থাকবেন, স্যার থাকবেন, আপনারা সবার সাথে কথা বলে নিতে পারবেন। ধন্যবাদ।